আলিফ লাম মিম পরে যে সন্দেহ করলা এটা ভুলে যাও। যালিকাল কিতাবুল লা রাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা পড়ছো, শুরু যেহেতু করছো শেষ পর্যন্ত পড়তে পারবা, সুযোগ আছে। কিন্তু কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নেই, কোনো টেনশন নাই, কোনো সন্দেহ নেই। ভুল ভ্রান্তি তো নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার পড়েন। তা যদি হেদায়েতের রাস্তা খুঁজতে হয়, হেদায়েতের রাস্তায় চলতে হয়, তাহলে একটা গাইডলাইন দেয়া হচ্ছে। গাইডলাইনের নাম কি? আল কোরআন। জোরে বলেন। আল কোরআন হলো মূল গাইডলাইন। এই গাইডলাইন ঠিক রেখে আপনি চলবেন, আপনার জীবন উজালা হয়ে যাবে, জান্নাতময় হয়ে যাবে, বেহেশতের সুঘ্রাণ আপনি পেয়ে যাবেন। কিছু মানুষ দেখবেন জিকির করতে 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 অবস্থা শেষ, নামাজ পড়তে পড়তে পড়তেই আছে, উনি তেলাওয়াত শুধু করতেই আছে, সকালে করে বিকেলে করে। বাকি মানুষ মনে করে লোকটা পাগল নাকি, এত তেলাওয়াত করা লাগে, এত নামাজ পড়ে, কিসের নামাজ? বলে না? আপনি আমি যদি ওই স্বাদ না পাই, আপনি আমিও বলবো যে কিসের নামাজ পড়ে এত এত তেলাওয়াত করে কেন? সকালের তেলাওয়াত, দুপুরের তেলাওয়াত, বিকেলের তেলাওয়াত, সুযোগ পাইলেই উনি কোরআন শরীফ খুলে পড়তে থাকে, সুযোগ পাইলেই তিনি নামাজ পড়তে থাকে। এ কি মানুষ? আপনি আমি বলতে পারি লোকটি পাগল, কিন্তু আপনি আমি তো আবার আরেকটা করি, সুযোগ পেলেই পত্রিকা খুলে বসে পড়া শুরু করি, সুযোগ পেলেই টেলিভিশন দেখতে থাকি, সুযোগ পেলেই ফেসবুক টিপতে থাকি। আপনার কাছে যেমন ফেসবুকের স্বাদ, ওই লোকের কাছে কোরআন তেলাওয়াতের স্বাদ। আপনার কাছে যেমন টেলিভিশনের স্বাদ, ওই লোকের কাছে নামাজ পড়ার স্বাদ। পার্থক্য আপনি করে নেন, কোনটা কোথায় যাচ্ছে। যিনি নামাজের স্বাদ একবার পেয়ে যাবেন, তার মানে উনি জান্নাতের স্বাদ ভোগ করা শুরু করেছেন। যিনি তেলাওয়াতের স্বাদ পেয়ে গেছেন, তিনি তেলাওয়াত করছেন, এটাই তার ভালো লাগে, বুঝা গেল আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। এখন তিনি জান্নাতের খেতে সব ফসল বুনতেছেন, বৃক্ষরোপণ করতেছেন, শস্য উৎপাদন করছেন, ভোগ করবেন জান্নাতে গিয়ে। ওনার কাছে তেলাওয়াত ভালো লাগে, ওনার কাছে নামাজ ভালো লাগে, আপনার কাছে শুধু ফেসবুক ভালো লাগে, আপনার কাছে শুধু পত্রিকা ভালো লাগে, আপনার কাছে গপ্প গুজব আড্ডাবাজি করতে ভালো লাগে, আপনার কাছে শুধুমাত্র অপকর্মগুলো করে বেড়াতে, এটা আপনার ভালো লাগে। কিন্তু আরেকজন মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে পছন্দ করেছেন, ওনার দুনিয়াবে কিচ্ছু ভালো লাগে না, শুধু তেলাওয়াত ভালো লাগে, জিকির আজকার ভালো লাগে, নামাজ ভালো লাগে। বুঝতে হবে তাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, পরের আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বলছিলাম, কোরআন হলো আমাদের গাইডলাইন। আমাদের গাইডলাইনের নাম কি? আল কোরআন। এ কোরআন আমাদেরকে যে পথে চলতে বলেছে, আমরা যেন সে পথ থেকে বিচ্যুত না হই, আমরা যেন সে পথ থেকে অন্য রাস্তায় আমরা চলে না যাই।